উন্নয়নের জোয়ারে ভাসছে স্কুল। জল থই থই স্কুলের সামনের রাস্তা, স্কুলের মাঠ, নেই নিকাশি নালা। ফলে জমা জল পেরিয়ে কোনো মতে চলাচল করতে হচ্ছে পড়ুয়া থেকে শিক্ষকদের। বাড়ছে মশার উপদ্রব। এ নিয়ে ক্ষোভে অভিভাবকরা। ছবিটা দেগঙ্গার বেড়াচাপার দেউলিয়া জুনিয়র বেসিক স্কুলের। জল থেকে নোংরা গন্ধ বেরোচ্ছে আর আসতে অসুবিধা হচ্ছে। সব জায়গায় জল। কি চাইছো তোমরা? এগুলো পরিষ্কার করতে। কতদিন ধরে জল জমে আছে? অনেকটা। কতদিন ধরে? প্রায় 4-5 দিন। আমাদের স্কুলে যে জল জমে আমাদের ভালো লাগে না। আমরা রাস্তায় আসতেও আমাদের অসুবিধা হয়। স্কুলে যদি সাপ পোকামাকড় থাকে তাহলে যদি আমাদের কামড়িয়ে দেয়, ওই জন্য আমাদের স্কুলে আসতে বর্ষাকালে আমাদের মারা বারণ করে। এত সুন্দর একটা স্কুলের ব্যবস্থা, খুব সুন্দর এই শিক্ষা ব্যবস্থার সামনে, বাচ্চাদের সামনে এটা খুব অস্বস্তিকর। একটা বাচ্চাদের স্বাস্থ্যের বিষয়টা আমাদের মাথায় রাখা উচিত। শিক্ষা, স্বাস্থ্য, এই বাচ্চাদের যদি স্বাস্থ্য নিয়ে আমাদের প্রশাসন না ভাবে, কে ভাববে? সামনে তো জল তো জমেছেই, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আসতে গেলে তো অসুবিধা তো হবেই। কেন স্কুলে যদি আমরা এই জলের পরিবর্তে কিছু করা যায় তাহলে আমাদের পক্ষে ভালো। গন্ধ তো বার হচ্ছে, এটা কি করবে? স্কুলে তো পাঠাতেই হবে। ডেঙ্গি সময় তো এখন তো মশার উপদ্রব হয়, ডেঙ্গি হয়, ভয় করে না? ভয় তো করে, এটা কি করবে? স্কুলে তো পাঠাতে হবে। পড়াশোনায় স্কুলের খ্যাতি থাকলেও স্কুলের সামনে জল জমে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে। বৃষ্টি বাড়লে জলমগ্ন হয়ে পড়ে স্কুলের মাঠ। ব্লক, জেলা প্রশাসনকে জানিয়েও নিকাশি ব্যবস্থার হাল ফেরানো যায়নি বলেই জানিয়েছেন প্রধান শিক্ষক। 3 বছর সমস্যাটা বেশি হচ্ছে। আমরা এটা নিয়ে অনেকবার বলেছি, পঞ্চায়েত, বিডিও অফিস, পঞ্চায়েত সমিতি, এমনকি আমাদের এসআই সবাইকে বলেছি, লিখিত দিয়েছি। বিডিও আশ্বাস দিয়েছেন, আমরা মিটিং করছি, 2টো মিটিং হয়েছে। আমরা চেষ্টা করছি যাতে আগামী দিনে ওটা ব্যবস্থা করা যায়। আমরা আশ্বাস পেয়েছি, তার বেশি কিছু পাইনি। আগে একটা ড্রেন ছিল, কিন্তু রাস্তা হওয়ার জন্য যে হাই ড্রেনটা নষ্ট হয়ে গেছে। এখন স্কুলের জলটা নামার আর কোনো জায়গা নেই, আশপাশের জলটা স্কুলের মাঠেই চলে আসছে। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জানিয়েছেন, পিএইচির কাজের জন্য জল জমছে। দ্রুত সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ছাত্রছাত্রীদের অসুবিধা, কিন্তু ওটা পিএইচি ওই রাস্তায় কাজ করার ফলে ওখানে জলটা জমে যাচ্ছে। তো আমরা পিএইচি কে বলেছি খুব তাড়াতাড়ি রাস্তাটা ঠিক করে দেবে, এবং ভেতরে যে জল জমছে ওখানে আমরা বেড়াচাপা 1 পঞ্চায়েত এবং আমাদের পঞ্চায়েত সমিতি যৌথভাবে চেষ্টা করছি ওর ভেতরে মাটি দিয়ে যাতে জলটাকে অপসারণ করা যায়। বিদ্যালয়ের এমন পরিস্থিতিতে রীতিমতো অস্বস্তিতে পড়ুয়া, শিক্ষক থেকে অভিভাবকরা। এখন দেখার কবে বিদ্যালয়ের জল নিকাশি হয় আর কবে পড়ুয়ারা সুস্থভাবে স্কুলে যেতে পারে। পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।